হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 7টার মতন। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম তো ভাঙছিল না, কিন্তু জোর করেই উঠেছি, কারণ কালকে রাত্রে ঠাকুর দেখে প্রায় 12:30 একটার সময় বাড়ি এসেছি। তো আজকে যেহেতু অষ্টমী, সেই জন্য অষ্টমীর দিন অনেক রান্নাবান্না আছে, তারপর আবার সন্ধি পুজোর একটা ব্যাপার আছে। তো এদিকে দেখো, মা কালকে সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছিল। আজকে হবে ফুলকপির তরকারি, কুমড়োর তরকারি, কাবলি ছোড়ার ঘুগনি, বেগুন ভাজা, তারপর হবে সুজি। তো এদিকে দেখো, মেয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। মেয়েকে একটা ড্রেসও পরিয়ে দিয়েছি। ও এখন খুবই বড় হয়ে গেছে, কারণ নিজের পছন্দের ড্রেস না পরালে ও খুবই কিন্তু কানাকাটি শুরু করে দেয়। সেজন্য দেখো, খুঁজে খুঁজে এই ড্রেসটা বার করেছে। তারপর ও বাবার সাথে গিয়ে একটুখানি অষ্টমী যে সকালে অঞ্জলি দেওয়া হয়, সেটাও কিন্তু ও কিন্তু দিয়েছে। যে কী দিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু ও দিয়েই কিন্তু এসেছে। তো অষ্টমীর সকালে অঞ্জলিটা আমরা দিতে জানি, কারণ আমরা যাব সন্ধি পুজোর অঞ্জলি দিতে। তো যাই হোক, সেই জন্য দেখো তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছি। এখানে দেখো কাবলি ছোলার ঘুগনি আছে, কুমড়োর তরকারি আছে, সুজি আছে, এখানে আছে ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর সেরকম কিছু করিনি। তার সাথে এখানে আছে 2 গামলা লুচি, আর এদিকে দেখো 3 রকমের মিষ্টি। তো যাই হোক, তারপর সবাইকে খেতে দিয়ে আমি তাড়াহুড়োর মধ্যে একদম মেয়েকে স্নান করিয়ে রেডি করে তারপর কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। কারণ সন্ধি পুজোটা আমাদের বাঙালিদের একটা অন্যরকম, অষ্টমীর দিনে একটা অন্যরকম একটা ফিলিংস। সকালে অঞ্জলিটা যদি নাও হয়, কিন্তু সন্ধি পুজোটা আমাদের জন্য যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এইদিকে দেখো, মেয়ের আজকে এই ড্রেসটা পরেছি মেয়েকে। আজকে 3জনে কিন্তু আমরা হলুদ করবো, সেই জন্য মেয়ের বাবার জন্য একটা হলুদ পাঞ্জাবি নিয়ে আসা করিয়েছি। আর আজকে দেখো, আমি মাছলেন এই জামদানিটা পরে নিয়েছি। মেঘ তো খুবই উঠেছে, জানি না এক্ষুনি বৃষ্টি নামবে কি নামবে না। খুব তাড়াহুড়োর মধ্যে দেখো রেডি হয়েছে। চুলটা একটুখানি জাস্ট খোপা করে নিয়েছি, কারণ এই গরমে আর ভালো লাগছে না যে চুলটা খুলে রাখি। সন্ধি পুজো আরম্ভ হতে না হতে ওইদিকে বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখতে পাওয়া যায়, সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছি পুজো দেখার জন্য। এটার জন্য কিন্তু আমরা অষ্টমীর দিনে অতি আগ্রহে কিন্তু বসে থাকি কখন এই সন্ধি পুজোটা হবে। আর আজকের দিনে প্রচুর বাজি ফোটানো হয় আমাদের এখানে। তো এদিকে দেখো, এবার হবে চোট। সেই মুহূর্ত কিন্তু চলে এলো, এত দিনকার অপেক্ষা। অষ্টমীটা অন্যরকমই একটা আমাদের বাঙালিদের একটা ফিলিংস। তো এদিকে দেখো, মা দুর্গাকে এখন সিঁদুর পরানো হবে। আর এদিকে দেখো, মইটা এমনভাবে লাগানো হয়েছে, এখনই কিন্তু ঠাকুরমশাই পড়িয়ে যেত। তো যাক, একটা বিপদ ঘটতে কতক্ষণ সময় লাগে তোমরাই বলো। বিপদ সারাতেই কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এরপর হচ্ছে প্রদীপ জ্বালানো। চোট তো হয়ে গেছে, আখ চোট, চাল কুমড়ো না কি একটা আছে, যাই হোক সেটাও চোট দেওয়া হয়। তবে এরপর হচ্ছে প্রদীপ জ্বালানো। তারা হুড়ো মুড়ো সবাই কিন্তু প্রদীপ জ্বালানো স্টার্ট করে দিয়েছে। আমিও কিন্তু 2-3টে প্রদীপ কিন্তু জ্বালিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে আরতি, তারপর হবে পুষ্পাঞ্জলি, তারপর আমরা যাব বাড়ি। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছে আর এত মেঘ ডাকছিল, তোমাদেরকে কী বলবো, জলে ভিজতে ভিজতেই বাড়ি চলে এসেছিলাম। তারপর তাড়াহুড়ো করে মাকে বললাম, মা তুমি একটুখানি খেতে দাও। খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। তো জলটা থেমে যাওয়ার পর বর বলে, চল একটুখানি তাহলে ঘুরিয়ে আসি, জল যখন পড়ছে না। তো যাই হোক, যাই হোক। তো এদিকে দেখো, মেয়ে আমি দুজনে মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমার প্রিয় শাড়িটা পরে নিয়েছি বরের পছন্দে। 3জনে মিলে দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর এই ঠাকুরটা দেখতে সত্যি অপরূপ একটা সুন্দর। অনেক ঠাকুর দেখেছি, অনেক কিছুই দেখি আমরা প্রতি বছরই দুর্গা পুজোতে, কিন্তু এই মায়ের মতন মুখ কোনো মণ্ডপে আমি দেখতে পাইনি আজ অবধি। দেখলে মনে হবে সারাদিন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই মাকে। মায়ের মুখের মধ্যে যে কী আছে আমি জানি না। আমার বরেরও খুব পছন্দ, আর আমারও খুব পছন্দ। প্রতি বছরই ভাবি যে এইদিকে সকালের দিকে এসে একটুখানি মাকে পুজো দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না আমাদের। তো এইদিকে দেখো, আমরা চলে এসেছি আমাদের রথতলার ওইদিকে, উদয়পল্লির ওইদিকে ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটা করেছিল পুরো চারা গাছের মধ্যে, আর মাকেও করেছিল কিন্তু খুবই সুন্দর, একদম গাছের মধ্যে করেছিল। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। তো ওখানে পরপর 3-4টে ঠাকুর হয়, তার মধ্যে আমরা 2টো ঠাকুর দেখেছি। তো এইদিকে দেখো, এখানে আছে পুরো একদম পাখির মধ্যে। মেয়ের তো খুবই পছন্দ হয়েছে, কারণ বাচ্চাদের পাখি এসব দেখি একটুখানি বেশি পছন্দ। তো যাই হোক, তারপর এদিকে চলে এসেছি দেখো একদম পরীর রাজ্যে। তো এত সুন্দর লাগছিল সত্যি, নিজেকে ভেতরে ঢুকে মনে হচ্ছিল একটুখানি পড়ি। তো যাই হোক, সব প্যান্ডেলের ভিডিও আমি করতে পারিনি, কিছু কিছু প্যান্ডেলের ভিডিও আমি করেছি। প্রায় এখানে আছে 3টে পুজোর প্যান্ডেলের ভিডিও আছে আমার কাছে। আর বেশি বিশাল কিছু আমি করিনি গো। তো যাই হোক, এদিকে দেখো, প্যান্ডেল দেখবো না ভিডিও করবো সেটাই বুঝতে পারছিলাম না। মেয়ে তো ভিতরে ঢুকি মা আমাকে বলছে, মা দেখো পড়ি। ওকে বলতেও হয়নি এগুলো কি। আর মাকে দেখো কত সুন্দর লাগছে, একদম অন্যরকম একটা ঠাকুর। অনেক তো ঠাকুর দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এই 2টো জিনিস আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা দেখো, পুরো ধানের গাছের মধ্যে এরকম মা ধান নিয়ে আছে হাতে, এরকম একটা প্যান্ডেল করছে, এটাও কিন্তু বেশ কিন্তু সুন্দর লাগছে।